সুপ্রভাত বন্ধুরা। আজ 16 ফেব্রুয়ারি সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। শুরুতেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। এই যেন বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার পুনরাবৃত্তি। কয়েক মাস আগে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন তারেক। তাকে স্বাগত জানাতে ঢাকার বিমানবন্দরে জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ। তারপর সম্প্রতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। আগামী 5 তারিখ নেপালের সাধারণ নির্বাচন। তার আগে গত শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে ফিরেছেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহ, তাও বিদেশ থেকে না, দেশেরই অন্য প্রান্ত থেকে। তাকে স্বাগত জানাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। উঠল রাজতন্ত্র ফেরানোর ডাক। এদিকে শিওরে নির্বাচন, রাজভক্তদের এহেন স্লোগান চিন্তা বাড়াতে শুরু করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের। ইরানে কয়েক সপ্তাহ সামরিক অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে সামগ্রিকভাবে জানেন এমন 2 মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থায় রয়টার্সকে এই কথা বলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই শুরু হবে হামলা। ওই কর্মকর্তারা বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগে দেখা যে কোনো সংঘাতের তুলনায় এটি অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। ন্যাটোর দায়িত্ব ধীরে ধীরে আমেরিকার হাত থেকে ইউরোপীয় ইউনিয়নের হাতে চলে যাবার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো সংগঠনটির পুনর্বিন্যাস এবং সামরিক শক্তি বৃদ্ধিতে ন্যাটো 3 দরকার, যার মাধ্যমে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে ধাপে ধাপে ন্যাটোর নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপীয় দেশগুলো। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এসব বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় মন্ত্রীরা। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোকে টিকে থাকার জন্য এটিকে আরও ইউরোপীয় হতে হবে। আলোচিত সমালোচিত জেফরি এপস্টিন সংশ্লিষ্ট নথি প্রকাশের পর থেকেই চাপে ছিলেন দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। শুক্রবার ডিপি ওয়ার্ল্ড থেকেই এমন ঘোষণা করা হয়েছে। দুবাই ও মধ্যপ্রাচ্যে একজন খ্যাতনামা ব্যবসায়ী ব্যক্তিত্ব আহমেদ বিন সুলায়েম সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য ও পর্যটন খাতের উন্নতির পিছনের কারিগরদের একজন প্রধান ছিলেন তিনি। ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় 3 জন নিহত হবার খবর পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে অভিযানের নামে ওই অঞ্চলে বিভিন্ন নৌযানে মার্কিন বাহিনী একের পর এক প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এসব হামলায় অন্তত 130 জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড জানায়, শুক্রবার মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী আর গতিশীল অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে অন্তত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র জুড়ে নতুন নতুন আটক কেন্দ্র তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী আইন প্রয়োগকারী সংস্থা যুক্তরাষ্ট্র জুড়ে আটক কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য $3,830 কোটি খরচ করার পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের ডলার কারসাজিতে ইরানের অভ্যন্তরে রক্তক্ষয়ী বিক্ষোভ ঘটনা হয়েছিল, ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু। স্থানীয় সময় শনিবার ভানুয়াতু উপকূলে 6.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে বলে জানা গেছে। আসছি দেশের খবরে। আগামী মঙ্গলবার বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান তারেক রহমান জিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তরের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রবিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
মণিপুরের উখরুলে ফের সংঘর্ষ, শতাধিক বাড়ি পুড়ে ছাই। মণিপুরের নতুন বিজেপি সরকার গঠনের পর থেকেই পরিস্থিতি আবারও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ সিং এর নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই বিভিন্ন জেলায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এবার নাগা নিবিড় উখরুল জেলার কুকি ও নাগা গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিভাগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। এবারের বাজেটে কৃষি ঋণ মুকুব খুব সামান্যই, দেদার ছাড় দেওয়া হয়েছে কর্পোরেটদের, বাড়ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি। এবারের বাজেটে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন কৃষকেরা। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিকেই ফের বিঁধলেন রাহুল গান্ধী। মার্কিন চুক্তিতেই কৃষকদের সঙ্গে বেনজির প্রতারণা করেছেন মোদী সরকার। কৃষিমন্ত্রী পীযূষ গোয়েলের ইস্তফার দাবি জানালো সংযুক্ত কিষাণ মোর্চা। নতুন প্রজন্মের ট্রেন, নতুন নিয়ম। এবার বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এই দুই ট্রেনেও চালু হচ্ছে এমার্জেন্সি কোটা। যাত্রীদের জরুরি ভ্রমণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। মেরা অর্ডার সারা হরিয়ানা মে চলতা হ্যায়। জমি সংক্রান্ত এক মামলায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ মানতে রাজি না হওয়ায় মহিলা আইপিএস অফিসারের মুখের ওপর এমনটাই বললেন হরিয়ানার মন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ। সিন্দুর অভিযানের পর দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রক্রিয়া শুরু করল প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রথম দেশের আকাশসীমায় নজরদারি বাড়াতে ড্রোন ও রিমোটলি পাইলটেড এয়ারক্রাফটের জন্য নির্দিষ্ট রানওয়ে তৈরি করা হচ্ছে। মিরাটে 900 একর জমিতে ভারতীয় সেনার বিমান ঘাঁটি তৈরি করা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় বর্ডার রোডস অর্গানাইজেশন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। মিরাটের সেনাঘাঁটির মূল অংশটিতে 2110 মিটার দীর্ঘ 45 মিটার চওড়া রানওয়ে থাকবে। শুধু আরপিএ নয়, C-295 এবং C-130 শ্রেণীর বিমানের জন্য এটি তৈরি করা হবে। এতে অত্যাধুনিক দিক নির্দেশ ব্যবস্থা থাকবে। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি, বিশেষ করে বস্ত্র শিল্পের ওপর ওই চুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে ফের সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ওই চুক্তি দেশের বস্ত্র শিল্প ও তুলা চাষিদের একেবারে পথে বসিয়ে ছাড়বে। ওই চুক্তির শর্ত হিসেবে ভারত থেকে আমদানি হওয়া বস্ত্রে 18% শুল্ক বসাবে আমেরিকা। রাহুলের দাবি, বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে যদি তারা আমেরিকা থেকে তুলো কেনে এবং সেই তুলো বা সুতো দিয়ে উৎপাদিত পণ্য ফের আমেরিকায় রপ্তানি করে, সংশ্লিষ্ট পণ্যে কোনো শুল্ক বসাবে না। এর ফলে দুই দেশের বস্ত্র শিল্পে দুই ধরনের শুল্ক আরোপ করল আমেরিকা এবং ভারত তা মেনে নিল। এখন রাজ্যের খবর। বাংলাদেশের নির্বাচনের কারণে গত বুধবার থেকে বাণিজ্য ও যাতায়াত পুরোপুরি বন্ধ ছিল। ফের চাংরাবান্ধা দিয়ে ত্রিদেশীয় স্থল বাণিজ্য শুরু হলো। শুক্রবার থেকে ভিসা নিয়ে যাতায়াত শুরু হবার পর শনিবার শুরু হলো স্থল বাণিজ্য। শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি থাকার কারণে শনিবার শুরু হয় স্থল বাণিজ্য। স্বাভাবিক ছন্দে ফিরল উত্তরবঙ্গের ফুলবাড়ি, হিলি সহ স্থল বাণিজ্য কেন্দ্রগুলিও। স্থল বাণিজ্যের পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসা নিয়ে যাতায়াত শুরু হয়েছে। যদিও ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় বেশ কিছু পণ্যের আমদানি ও রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়ে গেছে। আমদানি রপ্তানিকারী সংস্থাগুলির আশা সোমবার থেকে পণ্য যাতায়াত স্বাভাবিক ছন্দে ফিরবে। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে হোস্টেলের শৌচাগার থেকে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ, বয়স 22। রাতেই পুলিশ ওই কলেজে পৌঁছায়, তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তারই অনুসন্ধান করছে তারা। বর্তমানে দেহটিকে হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরিবারের সদস্যরা দুর্গাপুরে আসলেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে ছাত্রমৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই মেডিকেল কলেজেই গত বছর 10ই অক্টোবর রাতে প্রথম বর্ষের এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের এই ঘটনার সামনে আসায় পড়ুয়াদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার শ্রমিক আন্দোলন ও কমিউনিস্ট আন্দোলনের প্রয়াত নেতা মোহাম্মদ আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মজীবনীর ইংরেজি অনুবাদ দ্য ওয়ার্ল্ড উইদিন মি বইটির প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন হাসিম আব্দুল হালিম ফাউন্ডেশনের উদ্যোগে ইরান সোসাইটির ডাক্তার মোহাম্মদ ইশাক হলে প্রকাশিত হয় মোহাম্মদ আমিনের রচিত দ্য ওয়ার্ল্ড উইদিন মি অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ এ কমিউনিস্ট বইটির ইংরেজি অনুবাদ।
শ্রমিক শ্রেণী বা কমিউনিস্ট জীবনের নানা সংগ্রাম ও তার মোকাবিলার বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে মোহাম্মদ আমিনের লেখার মধ্যে দিয়ে, যা সেই সময়ের গোটা দেশের এক সামগ্রিক চিত্রকে তুলে ধরেছে। শুধু তাই নয়, তাঁর লেখায় ধর্মীয় বিভাজনের বিরোধিতা করে দেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক সমন্বয়ের কথা বারে বারেই এসেছে ন্যায্য অধিকার আদায়ের কথা, যা এই সময়ে বড় বেশি প্রাসঙ্গিক। বইটির ইংরেজি অনুবাদক ও মোহাম্মদ আমিনের পৌত্র ইমতিয়াজ আক্তার। চাকরির ফর্ম কিনব, বেকার ভাতার লাইনে পিএইচডি ধারী সন্তান কোলে মা থেকে মাধ্যমিক পাশ দিনমজুর। রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পকে ঘিরে রবিবার ছুটির দিনেও ব্লক দপ্তরগুলিতে ভিড়, কিন্তু সেই ভিড় কোনো উন্নয়নের উচ্ছ্বাস নয়, বরং রাজ্যের গভীর কর্মসংস্থান সংকটের এক নির্মম প্রতিচ্ছবি। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য মাসে 1500 টাকা ভাতা ঘোষণাকে কেন্দ্র করে বহু উচ্চশিক্ষিত তরুণ তরুণী লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। কলকাতা থেকে ময়নাগুড়ি সর্বত্র সরকারি ক্যাম্পগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়ানোদের মধ্যে রয়েছেন MA, MSc, এমনকি বিটেক পিএইচডি ডিগ্রিধারীরাও। কারো চোখে নেই ভবিষ্যতের স্বপ্ন, বরং অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। প্রশ্ন উঠছে, সাময়িক ভাতা কি দীর্ঘদিনের বেকারত্বের যন্ত্রণা মুছতে পারে? শিক্ষিত যুব সমাজের ক্রমবর্ধমান হতাশাই যেন তার জবাব দিচ্ছে। শেষে খেলার খবর। 7-1 হলো 8-1। ভারতের সামনে আবারও উড়ে গেল পাকিস্তান। ঈশানের ঝড়ে 61 রানে জিতে বিশ্বকাপের সুপার 8-এর সূর্যোদয়। কার্যত একপেশে লড়াইয়ে টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে হারালো ভারত। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ 21 রানে জিতল তারা। ডাকওয়ার্থ লুইস নিয়মে বেথ মুনি, অ্যাশলি গার্ডনারদের হারিয়েছেন হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানারা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।